আপনারা যদি এখান থেকে জাস্ট একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখতে পাবেন নতুন একটা অপশন অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে রিডিউস। এই অপশনটার কাজ কি এবং ফেসবুক আমাদেরকে এই অপশনটা কেন দিল, আজকে কিন্তু এই ভিডিওতে সবকিছু টিউটোরিয়াল আলোচনা করে আপনাদের এ টু জেড বুঝিয়ে দিব। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো এই অপশনটা আমরা দেখার জন্য সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু, এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে একদম নিচে চলে আসবো, দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো আমাদের কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা সেটিংসে চলে আসব। সেটিংসে চলে আসার পরে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে নিউজ ফিড। সো আপনারা যদি এই অপশনটা ফেসবুক পেজ থেকে চেক করেন, সেখান থেকে আপনারা অবশ্যই নিউজ ফিড অপশনটা খুঁজে নেবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন। সো ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নিচে রিডিউস অপশনটা চলে আসছে। সো এই অপশনটার কাজ কি, এই কাজটা জানার জন্য আমাদেরকে অবশ্যই রিডিউসে ক্লিক করে দিতে হবে। এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন আমাদের সামনে শো হবে। ফার্স্ট যে অপশনটা শো হবে সেটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, তো এটাও আমরা আলোচনা করব। এবং সেকেন্ড যেই অপশনটা থাকছে এটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং। দেন থার্ড নাম্বার যে অপশনটা থাকতেছে এটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। সো আমরা সর্বপ্রথম লো কোয়ালিটি কন্টেন্ট সম্পর্কে জানবো, এই জন্য এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু তিনটা অপশন থাকবে। সো প্রথম অপশনটা থাকবে আপনাদের এখানে ডোন্ট রিডিউস, দেন থাকবে রিডিউস ডিফল্ট এন্ড রিডিউস মোর। আপনাদের এখানে অবশ্যই রিডিউস ডিফল্ট এটা সেভ করা থাকবে। আপনারা এখান থেকে জাস্ট রিডিউস মোরে ক্লিক করে দিবেন। রিডিউস মোরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাবেন যে আমাদের সামনে তারা আসলে বলে দিছে এইটার কাজ কি। সো এখান থেকে যদি আমরা রিডিউস মোডটা সিলেক্ট করে দিই তাহলে হবে কি, প্রথমে যে অপশনটা থাকছে সেটা হচ্ছে লো কোয়ালিটি ভিডিওস দ্যাট মে লুক অর হ্যাভ ইমেজ ইনস্ট্যান্ট অফ ভিডিও। অর্থাৎ আমাদের সামনে কিন্তু অনেক সময় বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ইমেজ কিন্তু আসে যেগুলো ভিডিও আকারে, আমরা হয়তো মনে করি যেগুলো ভিডিও, আসলে কিন্তু সেগুলো ভিডিও হয়ে থাকে না, জাস্ট ফটো আকারে আমাদের সামনে কিন্তু বুস্ট করা হয় বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের সামনে প্রমোট করা হয়। আসলে এই মোর অপশনটা যদি অন করে দেন তাহলে কিন্তু এরপর থেকে এরকম কোনো ভিডিও বা পিকচার কিন্তু আপনার সামনে শো হবে না। দেন এখানে দেখতে পাবেন যে দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে পোটেনশিয়াল স্প্যাম লাইক অ্যাকাউন্টস দ্যাট মে বি ফেক। অর্থাৎ এমন কিছু অ্যাকাউন্ট আমাদের সামনে মাঝে মধ্যে চলে আসে যেগুলো আমাদের আইডির জন্য রিস্কি হয়ে যায়, যেমন ধরেন ফেক অ্যাকাউন্ট। ধরেন বিভিন্নভাবে তারা আমাদের কাছ থেকে লাইক নিতে চায়, বলতে গেলে তাদের অ্যাকাউন্টটা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু প্রমোট করতে চায় আমাদের সামনে। সো আপনি যদি এখান থেকে মোর অপশনটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ফেক কোনো অ্যাকাউন্ট আপনার সামনে শো হবে না। তো এখান থেকে আপনাকে জাস্ট এখানে দেখতে পাবেন যে ওকে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু মোর অপশনটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সো এখান থেকে ব্যাক চলে আসুন। সেকেন্ড যে অপশনটা থাকছে এটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সেম অপশনগুলো এখানে থাকবে এবং এখানে আমরা রিডিউস মোর এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আবারও তিনটা অপশন শো হয়ে যাবে। আমরা এখান থেকে মেইন যে অপশনগুলোর কাজ পাবো সেটা হচ্ছে প্রথম অপশন অ্যান্ড দ্বিতীয় অপশন। তো এখানে আমাদের সামনে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্ট ফ্রম সোর্স দ্যাট শেয়ার দ্য সেম পোস্ট মেনি টাইমস। ধরুন আপনি আপনার ফ্রেন্ড লিস্টে কিছু ফ্রেন্ড আছে অথবা আপনি কোনো আপনার পেজ দিয়ে কাউকে ফলো দিয়ে রাখছেন যারা কিন্তু একটা পোস্টই বারবার করতেছে। ধরেন যে পোস্টটা আপনার সামনে অটোমেটিক আসছিল, আপনি পোস্টে রিয়েক্ট করেন বা না করেন আপনার সামনে কিন্তু শো হয়েছিল। দেন ওই পোস্টটাই যদি ওই আইডি বা ওই পেজ থেকে আবারও করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই পোস্টটা আপনার সামনে শো করবে না। অর্থাৎ একটা পোস্ট আপনার সামনে বারবার কিন্তু শো হবে না। এবং দ্বিতীয় যে অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে নিউজ আর্টিকেলস উইথ কন্টেন্টস দ্যাট কপিড ফ্রম আদার রিপোর্টস। ধরুন আপনার ফ্রেন্ড লিস্টে কিছু ফ্রেন্ড আছে বা আপনার পেজ দিয়ে কাউকে ফলো দিয়ে রাখছেন, কোনো পেজে ফলো দিয়ে রাখছেন, যে পেজে বা আইডিতে কপিরাইট ভিডিও আপলোড দেওয়া হয়, অর্থাৎ অন্যের কোনো কন্টেন্ট তারা ডাউনলোড করে সেই পেজ বা আইডিতে আপলোড করে। সো সেই ক্ষেত্রে আপনার সামনে কিন্তু অরিজিনাল কন্টেন্টটা শো করে না। সো এই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে রিডিউস মোর অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এরকম কপি করা ভিডিও অথবা ডুপ্লিকেট ভিডিও কিন্তু আপনার সামনে কখনো শো হবে না। এবং তৃতীয় যে অপশনটা এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে পোস্ট ফ্রম পেজ দ্যাট হ্যাভ শেয়ার আন অরিজিনাল কন্টেন্ট ইন দ্য পোস্ট। সো এইখানে তারা বলতেছে যে ধরুন আপনার কোনো ফলো দ্য পেজ আছে, আপনি কোনো পেজকে ফলো দিয়ে রাখছেন, সো এই পেজ থেকে এমন কিছু ভিডিও শেয়ার করতেছে বা আপলোড দিতেছে যেগুলো কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ ফেসবুক কিন্তু অ্যালাউ করে না। অর্থাৎ ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে এইটার রুলসের বাইরে। সো এই ধরনের পোস্ট কিন্তু আপনাদের সামনে কখনো শো হবে না। সো এখান থেকে জাস্ট আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর কিন্তু এখান থেকে জাস্ট রিডিউস মোর অপশনটা সিলেক্ট হয়ে গেল। সো এখান থেকে আমাদের কাছে এখান থেকে আবার ব্যাক চলে আসবো এবং
তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা সেনসিটিভ কন্টেন্ট। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন শো হবে, একটা হচ্ছে রিডিউস ডিফল্ট, দেন সেকেন্ড হচ্ছে রিডিউস মোড। আমরা এখান থেকে রিডিউস মোডে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এখানে সর্বপ্রথম যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে সেক্সুয়াল সাজেস্টিভ কন্টেন্ট, অর্থাৎ এমন কোনো পেজ আছে 18+ ভিডিও আপলোড করে। আপনারা তো বুঝতেই পারতেছেন 18+ ভিডিও কিরকম হয়ে থাকে। অর্থাৎ আপনি ফ্যামিলির সাথে বসে কোনো ভিডিও দেখতেছেন অথবা ফেসবুকে ভিডিও দেখতেছেন বা এমনি ফেসবুক চালাচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক পেজ থেকে 18+ ভিডিও এবং অনেক ধরনের ফালতু ভিডিও আপনার সামনে চলে আসতে পারে। সো ফ্যামিলির সামনে বসে যদি এরকম ভিডিও দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা লজ্জার বিষয়। সো এখান থেকে জাস্ট আপনি রিডিউস মোর অপশনটা অন করে রাখবেন, তাহলে কিন্তু এরকম কোনো ভিডিও বা কোনো পোস্ট বা কোনো ফটো আপনার সামনে আসবে না। এবং আমাদের সামনে সেকেন্ড যে অপশন এটা হচ্ছে সার্টেন ভায়োলেশন গ্রাফিক কন্টেন্ট, অর্থাৎ এমন কোনো কন্টেন্ট আপনার সামনে আসবে না যেই কন্টেন্টগুলোতে ক্লিক করলে বা যেই লিঙ্কে ক্লিক করলে আপনার আইডির ক্ষতি হবে। সো আপনি যদি এখান থেকে রিডিউস মোর অপশনটা অন করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনে থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইটের কোনো ভায়োলেশন যুক্ত পোস্ট বলুন, ভিডিও বলুন, যেগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার আইডিতে ভায়োলেশন খাইতে পারেন আপনি বা পেজে ভায়োলেশন খাইতে পারেন, এরকম কোনো কিছুই আপনার সামনে আসবে না। এবং আমাদের সামনে তৃতীয় যে অপশনটা তারা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে, এটা হচ্ছে পিপল হু রিপিটেডলি শেয়ার পোস্ট দ্যাট গো এগেনস্ট আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। আমি যেটা বললাম যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে তাদের কিন্তু একটা রুলস আছে যে এরকম ভিডিও আপলোড দেওয়া যাবে বা এরকম পোস্ট করা যাবে এবং এরকম পোস্ট করা যাবে না। তাদের যে রুলসটা আছে রুলসের বাইরে যদি কেউ কোনো লিঙ্ক শেয়ার করে, যে লিঙ্কে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে অথবা ওইরকম কোনো ভিডিওতে আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডি সমস্যা হতে পারে, এইরকম কোনো লিঙ্ক বা কোনো পোস্ট আপনার সামনে আসবে না। সো এই জন্য আপনাকে জাস্ট এইখান থেকে ওকে অপশনটা বেছে নিতে হবে এবং এখানে সিলেক্ট করে দিতে হবে, দেন আমাদের কিন্তু রিডিউস মোর অপশনটা অন হয়ে যাবে। সো এই ছিল আমাদের এই তিনটা সেটিংসের কাজ। সো বন্ধুরা, আপনারা যদি এই সেটিংসগুলো করে রাখেন আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ কিন্তু 100% সুরক্ষা থাকবে বিভিন্ন হ্যাকারের কাছ থেকে এবং বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটের কাছ থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই ছিল। সো ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি একটু উপকার এসে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।